শিক্ষা প্রতিষ্ঠানের কথা যখন আমরা বলি তখন আমাদের মধ্যে কিন্তু একটা বিষয় কাজ করে যে আমাদের পরীক্ষা দিতে হয়। তো পরীক্ষা দেওয়ার যে বিষয়টা আছে সেটা হলের মধ্যে হয়, পরীক্ষার একটা রুম থাকে। সে পরীক্ষার রুমে আমরা কিভাবে প্রবেশ করব, কখন প্রবেশ করব, সেখানে আমাদের আচরণ উচ্চারণগুলো কেমন হবে। কখনো কখনো দেখা যায় শিক্ষার্থীরা পরীক্ষা শুরুর আগে বা পরে এমন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে যাতে করে পরীক্ষার হলের যে শৃঙ্খলাটা আছে সেটা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু কখনো শুভ নয়। এটা আমাদের মতো শিক্ষার্থী যারা আছে তাদের কাছে কেউ আশা করে না। সে কারণে আমরা নির্দিষ্ট সময়ের কিছু আগে পরীক্ষার হলে চলে যাব এবং আমাদের জন্য নির্ধারিত যে আসন আছে সে আসনে আমরা বসবো এবং অপেক্ষায় থাকব কখন আমাদের উত্তরপত্রগুলো অথবা ঘন্টা বাজার সাথে সাথে আমাদের শিক্ষকরা আমাদের প্রশ্নপত্রগুলো আমাদের কাছে সরবরাহ করবে এবং প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেওয়ার পরে আমরা যথানিয়মে আমাদের উত্তরপত্রগুলোর কাজ শেষ করব। একটা সময় দেখা যাবে যে আমাদের শিক্ষক আমাদের উত্তরপত্রগুলো স্বাক্ষর করার জন্য যান। তো তিনি যখন আমাদের উত্তরপত্রগুলো স্বাক্ষর করতে যাবেন তখন অবশ্যই আমরা উঠে দাঁড়িয়ে তাকে সম্মান দেখাবো। এতে করে শিক্ষক তিনি অনেক বেশি খুশি হন এবং আমি যে বিনয়ী একজন শিক্ষার্থী সেটা প্রমাণিত হয়। প্রত্যেকটা শিক্ষক চান যে শিক্ষার্থীর কাছে অন্তত শ্রদ্ধাটা তিনি পাবেন। তা আমি আশা করব আমার প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আছো তোমরা সেইভাবেই তোমাদের পরীক্ষার হলের যে ভদ্রতা আছে সেটা তোমরা মেনে চলবে। আমরা কখনো দেখি যে আমাদের উত্তরপত্রের যে মেইন স্ক্রিপ্টটা আছে, মূল যে উত্তরপত্রের খাতাটা আছে সেটা শেষ হয়ে গেলে আমাদের এডিশনাল পেপার বা অতিরিক্ত উত্তরপত্রের প্রয়োজন হয়। সেক্ষেত্রে তোমরা যদি হাত তুলে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে তোমার প্রয়োজনের কথাটা জানাও, নিশ্চয়ই শিক্ষক তোমার সহযোগিতার তোমার জন্য হাত প্রসারিত করবে। আবার কখনো কখনো দেখা যায় যে আমাদের পানি খাওয়ার প্রয়োজন হয়, কখনো দেখা যায় যে আমরা হয়তো একটা কলম নিয়ে এসেছি সেই কলমটা শেষ হয়ে গেছে। সব কিছুর জন্যই কিন্তু তোমার শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে অত্যন্ত বিনয়ের সাথে তোমার প্রয়োজনীয়তার কথাটা বলবে। হাত ডাক দিয়ে চিৎকার করে বিশৃঙ্খলা সৃষ্টি করে কখনোই কিন্তু তুমি ভালো একজন শিক্ষার্থী হিসাবে উপরন্তু একজন ভালো মানুষ হিসেবে বেড়ে উঠতে পারবে না। আর তোমরা নিশ্চয়ই জানো আমাদের যারা মা বাবা আছেন, আমাদের যারা শিক্ষক আছেন, আমাদের যারা প্রতিবেশী সজ্জন আছেন তারা আমাদের অনেক অনেক বেশি বেশি ভালোবাসেন। আমাদের মা বাবা বা শিক্ষকের কথা যদি বলি, ওনারা কিন্তু মন থেকে আমাদেরকে বলেন না যে তোমাকে আমি বদদোয়া দিলাম, তোমাকে আমি দোয়া করলাম, এসব কথা কিন্তু বলার প্রয়োজন হয় না। হ্যাঁ বন্ধুরা, তোমরা এই কথা জেনে রেখো, তোমার যে কোনো ভালো কাজের, সহযোগিতামূলক কাজের যদি মা বাবার বা শিক্ষকের মনে ভালো লাগার অনুভব তৈরি করতে পারো সেটাই তোমাদের জন্য দোয়া। আর যদি তোমাদের কোনো আচরণ উচ্চারণ, তোমাদের কোনো কথা তাদের মনে কষ্টের কারণ হয় তাহলে সেটাই বদদোয়া। মুখে কেউ কিছু বলতে হয় না, আমাদেরকে অসম্ভব চিন্তা করে চলতে হবে, বলতে হবে যাতে কোনোভাবেই মা বাবাকে এবং শিক্ষককে বা প্রতিবেশী মুরব্বীদেরকে তাদের মনে কষ্ট যাতে না দেয় এমন কোনো আচরণের সাথে আমরা সম্পৃক্ত হব না। নিশ্চয়ই তোমরা আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছো। আমার বিশ্বাস তোমরা এই কথাগুলো মেনে নিবে, মনেও নিবে।